আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে এই সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। তো চলুন শুরু করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে আপনারাও এরকম সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন। প্রথমে বোর্ডের মধ্যে একটু বেশি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর কেকের প্রথম লেয়ারটা নিয়ে নিলাম, এরপর এতে ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি। ক্রিমটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করার পর হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিলাম। এরপর আবার সেকেন্ড লেয়ার নিয়ে নিলাম, আবার সুগার সিরাপ দিয়ে দিলাম এবং ক্রিম দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে আবার চকলেট গানাশ দিয়ে নিলাম। এরপর কেকের থার্ড অথবা টপ লেয়ারটা বসিয়ে দিলাম এবং সুগার সিরাপ অ্যাপ্লাই করে এটাতে অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিলাম। এরপর যে অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে ফ্রিজিং করে নিতে হবে আধা ঘন্টার জন্য। তারপরে বেশি করে ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে কভার করে নিতে হবে। বেশি করে ক্রিম দিতে হবে, না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। এখন উপরে একটা স্পাইরাল ডিজাইন করে নিলাম। এরপর যে রোজ নোজেল দিয়ে ডিজাইন করার সময় কেকটার মধ্যে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তাই আমি অফ ক্যামেরায় পুরো কেকটাকে আবার ফিনিশিং করে তারপর রোজ নোজেল দিয়ে ডিজাইনটা করে নিলাম। এরপর ছোট ছোট কয়েকটা ফুল বানিয়ে কয়েকটা ছোট ছোট পাপড়ি বসিয়ে দিলাম। এরপর ফন্ডেন্টের টপারগুলোকে একের পর এক এভাবে বসিয়ে দিচ্ছি। এটা আসলে বোঝানোর মতো কিছু না, এটা অবশ্যই আপনাকে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। এখানের উপরের যে বড় রিবনটা দেখতে পাচ্ছেন, এটা আগের দিন রাতে বানিয়ে রেখে দেওয়া হয়েছিল, তাই এভাবে সুন্দর সেট হয়ে গেছে। আর বাকি যে টপারগুলো দেখছেন, এগুলো কেক ডেকোরেশনের আধা ঘন্টা আগে বানিয়েছিলাম, তাই এখন এগুলো খুবই সফট আছে, তাই সুন্দর করে কেকে বসিয়ে দিচ্ছি। আর ব্রাশ দিয়ে যেটা ব্রাশ করছিলাম সেটা হচ্ছে পানি। এখানে পানি অথবা এডেবল গ্লু ইউজ করতে হবে। এরপর পুরো কেকটাতে অল্প অল্প করে আমি কিছু হোয়াইট স্প্রিঙ্কলস ছিটিয়ে দিলাম। এরপর আমি সব দিকে এডেবল ডাস্ট অল্প অল্প স্প্রে করে দিয়ে দিলাম। এই তো এখন রেডি হয়ে গেল আমাদের সুন্দর কেক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।